আমার নবীজির পরিবার কারবালার ময়দান থেকে যারা রক্ষা পেয়েছিলেন, মুহররম মাস আসার সঙ্গে সঙ্গে তারা এত পরিমাণ কান্নাকাটি করতেন, আমরা বুঝতাম যে বছর শুরু হয়ে গেছে। কারবালার ময়দানে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পরিবারের বেঁচে থাকা একমাত্র রত্ন, বয়স ছিল 23 বছর। 23 বছরের পর থেকে 58 বছর পর্যন্ত উনি 35 বছর পৃথিবীতে ছিলেন কারবালার পরে, কিন্তু মানুষ ওনাকে কখনো মুচকি হাসি দিতেও দেখে নাই। এর কারণ সম্পর্কে মানুষ জিজ্ঞেস করত, জয়নুল আবেদিন আপনি কারবালার পর থেকে এই পর্যন্ত একদিনও মুচকি হাসি হাসেন না, কারণটা কি? জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইন্না ইয়াকুবা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকা হাত্তা বিয়াদ্দাত আয়নাহু, নিশ্চয় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফকে হারিয়েছিলেন, কিন্তু ইউসুফ উনি ইন্তেকাল করেন নাই, নেকড়েরা ওনাকে খায় নাই। এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাশফের মাধ্যমে জানতেন। ইউসুফের বিরহে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 30 বছরের উপরে চোখের পানি ছেড়েছিলেন, যদিও ইউসুফ পৃথিবীতে ছিল। কিন্তু আমি সেই জয়নুল আবেদিন, আমি আমার নিজের চোখে দেখেছি আমার বাবা হুসাইনকে শহীদ করা হয়েছে। আমি নিজের চোখে দেখেছি আমার ছোট ভাই 6 মাসের আলী আসগর শুধু পানি পান করতে চাইছিল, তার গলার মধ্যে তীর নিক্ষেপ করা হয়েছে। আমি জয়নুল আবেদিন দেখেছি আমার বড় ভাই আলী আকবর হুসাইনের সন্তান তাবিঈদের ভিতরে যখন নবীজিকে দেখার বাসনা জাগতো, সাহাবীরা এবং তাবিঈরা আলী আকবরকে দেখার জন্য আসতো, কারণ আলী আকবরের চেহারা ছিল রাসূলুল্লাহর মতো। জয়নুল আবেদিন বলেন, আমি নিজের চোখে দেখলাম আমার বড় ভাইকে শহীদ করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে হারিয়ে 36 বছর কেঁদেছেন, আর আমি তো আমার নিজের চোখে দেখেছি ফাতিমাতুজ জাহরার 17টা কলিজার টুকরা সন্তানকে 10 মুহররমে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করা হয়েছে, যার নজির কিয়ামত পর্যন্ত আর হবে না। কেমন করে বলো তোমরা আমাকে হাসার জন্য? আমি জয়নুল আবেদিন যতদিন আছি কারবালার কথা আমি ভুলতে পারবো না। এই সেই মুহররম মাস, হুসাইনের কথা বলার মাস, হাসানের কথা বলার মাস, তাদের প্রেমে চোখের পানি সারার মাস।